দেখো রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে। রেইনকোট গল্প কত সালে প্রকাশিত হয়? 1995 সালে। 1995 সালে। পরে এটি লেখকের সর্বশেষ গল্প গ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল 1997 সালে গ্রন্থে সংকলিত হয়। তাহলে দেখো জাল স্বপ্ন স্বপ্নের জাল এই গল্প গ্রন্থটা কিন্তু আখতারুজ্জামান ইলিয়াসের সর্বশেষ গ্রন্থ, ঠিক আছে? 1997 সালে সর্বশেষ গল্প গ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নজালের অন্তর্ভুক্ত হয়। এই গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র 1 থেকে। মুক্তিযুদ্ধের সময়কার ঢাকা শহরের পরিস্থিতি নিয়ে এই গল্প, ঠিক আছে? এই গল্পটি রচিত কোথায়? ঢাকা শহরের পরিস্থিতি। মুক্তিযুদ্ধের তখন শেষ পর্যায়ে ঢাকায় তখন মুক্তিযুদ্ধের গেরিলা আক্রমণ শুরু হয়েছে, অর্থাৎ মুক্তিযোদ্ধারা কি আক্রমণ শুরু করেছে, তারই একটি ঘটনা এই গল্পের বিষয়, যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দেওয়া হয়েছে। তাইলে দেখো এই গল্পে তাইলে নুরুল হুদা কোন কলেজে চাকরি করত? ঢাকা কলেজে। নিউ মার্কেটে নেমে গিয়েছিল, ঠিক আছে? ঢাকা কলেজের কেমিস্ট্রির কি লেকচারার ছিল নুরুল হুদা, ঠিক আছে? এখানে থেকে তাহলে আমরা জানলাম কি ঢাকা কলেজে। ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে, অর্থাৎ ডেকে পাঠায়, এবং তাদের মধ্যে থেকে নুরুল হুদা ও আব্দুস সাত্তার মৃধাকে গ্রেফতার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। নুরুল হুদার জবানিতে গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে। দেখো নুরুল হুদার জবানিতে অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে, অর্থাৎ বলা হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র। গেরিলা আক্রমণের ঘটনা ঘটে যে রাতে, তার পরদিন সকালে ছিল বৃষ্টি, অর্থাৎ যে রাতে গেরিলা আক্রমণ করেছিল, মুক্তিযোদ্ধারা আক্রমণ করেছিল, তার পরদিন ছিল বৃষ্টি। সেই পরদিন কি বার ছিল? মঙ্গলবার ছিল, ঠিক আছে? 3 দিন ধরে বৃষ্টি। তলব পেয়ে অর্থাৎ ডাক পেয়ে সেই বৃষ্টির মধ্যে নুরুল হুদাকে কলেজে যেতে যে রেইনকোটটি পড়তে হয় সেটি ছিল তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর। গল্পে এই রেইনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ, অর্থাৎ রেইনকোটটা কি দেশপ্রেমের প্রতীক, মুক্তিযুদ্ধের একটা প্রতীক। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এই গল্পে। অর্থাৎ দেখো ভীতু প্রকৃতির নুরুল হুদা কি করে একটা সাহসী হয়ে গেল, সেই যে গল্পটা এখানে বলা হয়েছে। ঢাকা শহরে 1971 সালে ঘটে যাওয়া একটা কাহিনী এই গল্পে তুলে ধরা হয়েছে, ঠিক আছে? এই ছিল আমাদের পাঠ পরিচিতি।